কৃষ্ণা। আজকে হচ্ছে গিয়ে জন্মাষ্টমী, তাই হচ্ছে গিয়ে সকল ভক্তবৃন্দদের চরণে কোটি কোটি প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তাই আমরা আজকে একটা ব্লগ শুট করছি। তা তোমরা যদি ব্লগটা মানে পুরো দেখতে চাও তাহলে পুরো দেখতে পারো, কোনো ব্যাপার না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলো আমরা দেখতে থাকি তাহলে এখন ভিডিওটা। আর এখন আমরা রয়েছি ঠাকুর ঘরে, এ দেখতে পাচ্ছি এদিক থেকে। এখানে আমাদের গপুকে সাইডে রাখা হয়েছে, কারণ আজকে জন্মাষ্টমী যেহেতু অঙ্গরাগ করা হয়েছিল, তাই গপুকে এখনো স্নান করানো হয়নি, তাই আমরা সাইডে রেখে দিয়েছি। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। এখানে দেখো গোপাল সোনাদের যে জায়গায় গোপাল সোনারা বসে ওই জায়গাটা একটু বেলুন দিয়ে আর একটু ফুল দিয়ে ডেকোরেশন করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি, কারণ নিজেরাই করেছি তো একা হাতে যেটুকু হয়েছে সেইটুকু করার চেষ্টা করেছি। দেখো ফুল দিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি, ভালো হয়েছে কিনা আমি ঠিক জানি না। দেখো অনেকটাই ডেকোরেশন কমপ্লিট হয়েছে আমাদের। এদিকে একটু পালক ঠালক দিয়ে সব কিছু দিয়ে একটু সাজিয়েছি দেখো, আর ভীষণ সুন্দর লাগছে, সেদিন খুব আনন্দ লাগছে। আর এখানে দেখো অনেক মালা গেঁথেছি, মানে সবার জন্যেই, 3 জনের জন্যই মালা গেঁথেছি বিভিন্ন। আর আজকে না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, এর জন্য বেশি ফুল ফোটেনি, তাই অল্প কিছু ফুল ফুটেছে। আর বাজার থেকে গাঁদা ফুল কিনে এনেছিলাম, ওটা দিয়ে মালা গেঁথেছি। আর এখানে কিছু ফল রয়েছে। আর দেখো এখানে হচ্ছে গিয়ে ভোগের মধ্যে রান্না করা হয়েছে, হচ্ছে গিয়ে পায়েস রান্না করা হয়েছে। আর আমার বান্ধবী তালের বড়া তৈরি করেছে, আর আমি পায়েস। দেখো জন্মদিনে তো মেনই হচ্ছে গিয়ে পায়েস, তাই আমাদের গোপাল সোনারা পায়েস খাবে না তাই কখনো হয় বলো, তাই পায়েসটা মেন, পায়েসটা হচ্ছে গিয়ে দিয়েছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার বান্ধবী আর আমি ভিডিওর ইন্ট্রোটা দিলাম, আর আমার বান্ধবী মাঝখানে কিন্তু আমাকে হেল্প করছে ভিডিও করে দেওয়ার জন্যে, ও না থাকলে কিন্তু আমি কিছু করতে পারতাম না। আর এখানে দেখো গোপাল সোনাদের মানে মদন মোহন, গপু আর মুকুন্দ, ওদের কিন্তু আমি অঙ্গরাগ করিয়ে নিয়েছি। আর অঙ্গরাগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখো খুব মিষ্টি লাগছে আমার কাছে, দেখো কি সুন্দর লাগছে। আর হচ্ছে কি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, একটা যে ফটো ফ্রেম, এটা কয়দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পেছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে, এই যে এই কৃষ্ণের ছবিটা, এটা পেয়েছিলাম আমি জন্মদিনে, আমার খুব একটা ফেভারিট ছবি। তো এখানে আমরা আগেই বলেছিলাম যে আমাদের গপুকে সাইডে রাখা হয়েছে, তো এখন 10টা বেজে গেছে, তাই আমরা গপুকে চান করানোর জন্য পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি, তৈরি করে দেখা হবে। এখানে পঞ্চামৃত তৈরি করার জন্য কিন্তু নিয়ে নিয়েছি দুধ, দই, ঘি, মধু আর চিনি। তোমরা কিন্তু চাইলে কিন্তু মিছরিও দিতে পারো, এমন কোনো ব্যাপার না যে তোমাদেরকে চিনিই দিতে হবে, তোমরা কিন্তু চাইলে মিছরিও দিতে পারো তার বদলে। আর দেখো এখানে গপু সোনারা উকি মারছে যে কখন আমাদের অভিষেক হবে দেখো। আর এখানে দেখো সব এক এক করে দেওয়া হচ্ছে। প্রথমে দই দিলাম, মানে ফার্স্টে ঘটের মধ্যে দুধ নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু দই, আবার দেখো একটু ঘি দিয়ে দিয়েছি, তারপরে আস্তে আস্তে মধু দিয়েছি। মধু দেওয়ার পর অগরু দিয়ে পুরো জিনিসটাকে, মানে যা যা দেওয়া হয়েছে, ফুল দেওয়া হয়েছে, তুলসী পাতা, সব একদম মিক্স করা হবে।
পঞ্চামৃতর সব উপকরণ মিক্সড করার পর দেখো এখানে ফুলের থালিটা দিয়ে আমি কিন্তু বসে পড়েছি। এখানে দেখো গোপাল সোনারা যেখানে বসবে ওখানে একটা তুলসী পত্র দিলাম, দিয়ে কিছু কুচো ফুল দিয়ে সুন্দর করে থালাটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে কিন্তু গোপাল সোনারা দেখো থালায় চলে এসছে। এবার কিন্তু গোপাল সোনাদের অভিষেক শুরু হয়ে যাবে। তা দেখো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার বান্ধবী আজকে যে আমাকে হেল্প করছে, খুব মানে ভীষণ পরিমাণে সাহায্য করছে আর আমায়। দেখো এইখানে কিন্তু আমাদের অভিষেক এই মাত্র শুরু হবে। দেখো ফার্স্টে কিন্তু আমার বান্ধবী কিন্তু স্নান করাচ্ছে। দেখো সুন্দর করে অভিষেক করানো হচ্ছে গোপাল সোনাকে। আর জানো তো যখন গোপাল সোনাদের গায়ে এরকম পুরো পঞ্চামৃতর জিনিসটা পড়ছে তখন না গোপাল সোনাকে আরও দেখতে সুন্দর লাগছে। দেখো বিশ্বাস না হলে তোমরা দেখো কতটা গ্লেজ দিচ্ছে তার শরীরে। আর আমি যখন অভিষেক করাছিলাম তখন লাস্টে যখন আমি দেখলাম এডিট করার সময়, তখন দেখলাম আমার ভিডিওটা নেওয়াই হয়নি, আমার বান্ধবী তোলেনি। আর এ দেখো আমি কি করব, লাস্টে দেখো অভিষেকের পর আমি কিন্তু ফুল দিয়ে একটু মানে গায়ের ওপর দিয়ে দিলাম ওদের ফুল, মানে পুষ্প অভিষেক যেটাকে বলে। দেখো সুন্দর করে দিয়ে দিলাম। গোপাল সোনার মানে মুখের ওপর ফুলগুলো পড়াতে আরও বেশি সুন্দর লাগছে। দেখো তারপর যা উপকরণ, পঞ্চামৃতর যা উপকরণ গোপাল সোনার শরীরে যা পড়েছে তা এমনি জল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছি, যাতে গোপাল সোনারা আগের মতন পরিষ্কার চকচকে হয়ে যায়। তো চলো, এ দেখো আমার বান্ধবী এখন গোপাল সোনাদের মুছাচ্ছে। গোপাল সোনাদের অভিষেক হয়ে গেছে। আর চলো গোপাল সোনাদের আজকে জামাটা আমি দেখাই। আজকে যে জামা বানানো হয়েছে দেখো, এটা হচ্ছে গিয়ে মদন মোহনের। দেখো যখন পরাবো তখন অবশ্যই ভালো লাগবে আশা করি, এখনো দেখিনি। আর এটা হচ্ছে গিয়ে গোপু সোনার, দেখো গোপু সোনার। আর এটা হচ্ছে গিয়ে মুকুন্দ। দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখো বন্ধুরা, এখন আমার বান্ধবী গোপাল সোনাদের সুন্দর করে সাজাচ্ছে। অলরেডি মদন মোহনের প্রায় সাজ চলে এসছে। দেখো খুব সুন্দর লাগছে মদন মোহনকে, একদম পুরো যেন ডিটো রাধারানী লাগছে কিনা তোমরা অবশ্যই বলো তো। আর দেখো এদিকে এরা সাজুগুজু করছে, ও তৈরি হচ্ছে, এখনো কিছুটা এখনো বাকি রয়েছে ফুল দিয়ে সিঙ্গার। এখানে আমাদের দেখো আমার বান্ধবী যে মানে আমার সখী দেখো মালাটা পরিয়ে দিচ্ছে গোপাল সোনাকে। আর মালার মধ্যে না আমি তুলসী পাতা দেওয়ার চেষ্টা করেছি, কারণ জানো তো গোবিন্দের খুব প্রিয় তুলসী পত্র, তাই আমি তুলসী দিয়ে মালাটাকে গাঁথার চেষ্টা করেছি। আমি চাইলে পুরোটাই দিতে পারতাম তুলসী পত্র, কিন্তু বৃষ্টির মধ্যে আমি সহজে কোথাও যেতে পারছি না। আমাদের পাশের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি তুলসী পত্রটা। দেখো আর আমি এখানে কিন্তু মদন মোহনকে এই মালাটা পরাবো। আমার বান্ধবী বললো দেখ আমি দুটো মালা তো পরিয়ে দিলাম, একটা মালা অন্তত তুই পরিয়ে দে। তাই মদন মোহনকে আমি পরিয়ে দিলাম। আর জানো তো মানে মদন মোহনকে না পুরো যেন রাধারানী লাগছে, মানে তার অঙ্গরাগটা এমনভাবে করা হয়েছে যেন রাধারানী লাগছে। আর আমি চেয়েছিলামও যে যাতে তাকে অনেকটা রাধারানীর মতনই লাগে, যে আমি মানে রাধা অষ্টমীর সময় যদি আমি সাজাই তাহলে রাধা রাধা লাগবে। আর এখানে দেখো আমি চরণে তুলসীপত্র আমি অর্পণ করছি, কারণ গোবিন্দের প্রিয় তুলসীপত্র। আর এখানে দেখো গোপাল সোনাদের সুন্দর করে শৃঙ্গারের পর এখানে কিন্তু আমি ভোগ সাজাতে বসে পড়েছি। আর আমার বান্ধবীকে আমি বললাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দে, আমি একটু ব্লগ বানিয়ে নিই। তাই এখানে দেখো কি কি রয়েছে আজকের ভোগে। দেখো প্রথমে কিন্তু দুটো লাড্ডু এবং অনেকগুলো রয়েছে তালের বড়া এবং পায়েস রয়েছে, আর রয়েছে কিছু মিষ্টি রয়েছে 5 রকমের মতন, আর মাখা সন্দেশ রয়েছে। দেখো সুন্দর করে কিন্তু ভোগটা আমি সাজানোর চেষ্টা করছি। আর জানো তো বন্ধুরা, আমার
মদনমোহনকে আমার যে বান্ধবী, ওই বান্ধবী দেখেই যাচ্ছে, মানে এত ওর ভালো লেগেছে, তাই বারবার ও ক্লিপ নিচ্ছে। আর ফল বানানো হচ্ছে, এই দেখো প্রায় শেষের দিকেই। আর দেখো এখানে 11টা বাজতে চললো, আর এখানে ফল হচ্ছে, ফল বানানো হচ্ছে। এই যে আমার বান্ধবী, আর ওই যে মদনমোহন, কত সুন্দর লাগছে। আর এখানে দেখো আমি কিন্তু জন্মাষ্টমীর পুজোটা শুরু করে নিয়েছি। দেখো আস্তে আস্তে ওদেরকে আমি আরতি করে নেব। তা তোমরা পুজো দেওয়ার আর ভিডিওটা দেখে নাও। তো আমাদের পুজো কমপ্লিট। আর এখন কটা বাজে জানো? দেখা তো একটু, দেখো 11:51 বাজে, প্রায় 12টা বাজতেই বাজতে চলছে। চলছে। তা আমাদের পুজো এই মাত্র শেষ হলো। তা আমরা এখন প্রসাদ পেয়ে এখন যেগুলো ঘুমাতে চাল যাবো। প্রসাদ, যেমন তোমার ক্ষীর, লাড্ডু, এইসব তো খাওয়া যাবে না, কারণ এগুলো তোমার অন্ন দিয়ে তৈরি। তাই আজকে আমরা ফল প্রসাদ নেব, এবং আজকে আমাদের ফল প্রসাদই খাবো। কালকে সকালেরটা দেখা যাবে। তারপর আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। রাধে রাধে। রাধে রাধে, গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি।